কিন্তু রতন ওই শক্ত মাটির উপর দিয়ে লাঙল টেনে নিয়ে যেতেই সাথে সাথে মাটি ফাঁক হয়ে বেরিয়ে আসে এক ফুটফুটে শিশুকন্যা। তিনদিক নদী দিয়ে ঘেরা মায়াপুরের জঙ্গল ছিল এক অপরূপ সৌন্দর্যের নিদর্শন। ঝর্ণা, নদী, ভিন্ন ভিন্ন ফুল ফলের গাছ দিয়ে ঘেরা এই গভীর অরণ্যে সমস্ত পশু পাখিরাও একসাথে মিলেমিশে থাকতো। কিন্তু হঠাৎ একদিন এই জঙ্গলের উপর নজর পড়ে এক অমঙ্গলের দেবীর, যার নাম ছিল ছায়া। বাহ, এই জঙ্গল তো বেশ সুন্দর, কিন্তু আমি তো সুন্দর জিনিস একদম পছন্দ করি না। আমি হলাম অমঙ্গলের দেবী ছায়া। আমার কুনজর যেখানেই পড়বে সেই স্থান ধ্বংস হয়ে যাবে, সেখানে নেমে আসবে অমঙ্গলের কালো ছায়া। তাই এখন এই জঙ্গল আমি আমার কালো ছায়ায় ভরিয়ে তুলবো। এই কথা বলেই ছায়া সেই জঙ্গলের গভীরে প্রবেশ করে এবং একের পর এক ফুল গাছের দিকে তার কুনজর ফেলতেই গাছের সমস্ত ফুল ঝরে পড়ে এবং গাছগুলি শুকিয়ে মারা যায়। সুস্বাদু ফলের গাছগুলিতে স্পর্শ করতেই গাছের সমস্ত ফল পচে নষ্ট হয়ে যায়। সে আরো কিছু দূর এগিয়ে যেতেই, কে তুমি? এই জঙ্গলে তুমি কেন এসেছো? তোমার এই কুদৃষ্টি যেখানে পড়ছে সেই স্থান ধ্বংস হয়ে যাচ্ছে। আমার কত গাছ বন্ধুর পাতা তুমি শুকিয়ে ঝরিয়ে দিয়েছো। তুমি কেন আমাদের জঙ্গলের সৌন্দর্য নষ্ট করছো? তুমি চলে যাও, চলে যাও এই জঙ্গল থেকে। কি তুচ্ছ আম গাছ, তোর এত বড় সাহস! তুই কিনা আমাকে এই জঙ্গল থেকে চলে যেতে বলছিস? আজ আমি তোর সমস্ত পাতা ঝরিয়ে এমন অবস্থা করব যে আর কোনো দিন তোর নতুন পাতা জন্মাবে না। এই কথা বলে অমঙ্গলের দেবী ছায়া আম গাছের সমস্ত পাতা শুকিয়ে একদম নষ্ট করে দেয়। তারপর সে মুখ দিয়ে কালো ধোঁয়া বার করতে থাকে। তার ফলে জঙ্গলে একদম বন্ধ করা অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়। এই জঙ্গলে এখন ঠিক করে নিঃশ্বাস নেওয়াটাও খুব কঠিন হয়ে উঠেছে। যবে থেকে ওই অমঙ্গলকারী জঙ্গলে এসেছে তবে থেকে যেন আমাদের সুখ শান্তি সব নষ্ট হয়ে গেছে। ঠিক বলেছ হরিণ ভাই, এখন তো আমরা ঠিক করে খাবারও খেতে পাই না। ওই ছায়া যে গাছের দিকে তাকায় তার সব ফল নষ্ট হয়ে যায়। শুধু কি তাই ময়ূর, ওই অমঙ্গলকারী ছায়ার দৃষ্টি যে পশু পাখির উপর পড়ে তার শরীরে নানা রকম রোগ দেখা দেয়। আমাদের মহারাজ সিংহের অবস্থাটাই দেখো না, তিনি তো আর ভালো করে চোখে দেখতেও পান না। কিন্তু এভাবে তো চলতে পারে না। এর হাত থেকে রক্ষা পাওয়ার কোনো তো একটা উপায় আমাদের বের করতেই হবে। চলো আমরা সিংহ মহাশয়ের কাছে যাই। তারপর সকল পশু পাখিরা মিলে মহারাজ সিংহের গুহায় যায় এবং তাদের দুর্দশার কথা তাকে খুলে বলে। আমি ওই অমঙ্গলকারী ছায়ার কুদৃষ্টির শিকার হয়ে ভালো করে চোখে দেখতে পর্যন্ত পাই না। এখন আমাদের সৃষ্টিকর্তার উপর ভরসা করা ছাড়া আর কোনো উপায় নেই। চলো আমরা সবাই মিলে প্রার্থনা করি। হে সৃষ্টিকর্তা, তুমি মুখ তুলে চাও, আমাদের এই দুঃখ দুর্দশার দিন তুমি দূর করো। আর যে সহ্য করতে পারছি না, তুমি মুখ তুলে চাও সৃষ্টিকর্তা, তুমি মুখ তুলে চাও। শ্যামলী ঠাকুরের কাছে বসে অঝরে কাঁদতে কাঁদতে তার দুঃখ দুর্দশার কথা জানাতে থাকে। ঠিক সেই সময় রতন, চুপ করো শ্যামলী, আর কত কাঁদবে? এমন দুঃখ দুর্দশার দিন তো আমাদের ছিল না। কষ্ট সৃষ্টে বনের কাঠ কেটে বিক্রি করে আমাদের ঠিক সংসার চলে যেত। কিন্তু যবে থেকে ওই অমঙ্গলকারী ছায়ার কুদৃষ্টি আমাদের উপর পড়লো, তবে থেকে আমাদের সংসারে অমঙ্গলের ছায়া নেমে এলো। আর তাই তো বিয়ের 5 বছর পরেও আমি কোনো সন্তানের মুখ দেখতে পেলাম না। ওই অমঙ্গলকারী ছায়ার ভয় ওই জঙ্গলে কাঠ কাটতেও যেতে পারি না। তাই আজকাল আর দুবেলা ঠিক করে খাবারটুকু জোটে না। চলো গিন্নি, ওই জঙ্গলের পাশেই একটা ফাঁকা জমি পড়ে আছে। ওই জমিটা নাঙল দিয়ে ভালো করে চাষ করি, দেখি কিছু ফসল ফলাতে পারি কিনা। তারপর রতন আর শ্যামলী লাঙল কোদাল নিয়ে সেই ফাঁকা জমিতে যায়
এবং সারা দিন অক্লান্ত পরিশ্রম করে সেই জমিতে লাঙল দিতে থাকে। হে সৃষ্টিকর্তা, ওই অমঙ্গলকারী ছায়ার কুদৃষ্টিও মনে হয় এই জমিতে এসে পড়েছে, তাই এই জমির মাটিও এত শক্ত হয়ে গেছে। হে সৃষ্টিকর্তা, আর কত পরীক্ষা নেবে তুমি? এবার তো মুখ তুলে চাও, ওই অমঙ্গলকারী ছায়ার হাত থেকে তুমি এই জঙ্গলের সমস্ত পশু পাখি আর আমাদের রক্ষা করো। হে সৃষ্টিকর্তা, আমাদের বাঁচাও। এই জঙ্গলের একের পর এক পশু ওই ছায়ার শিকার হয়ে প্রাণ হারাচ্ছে, একের পর এক গাছ নষ্ট হয়ে যাচ্ছে। এই জঙ্গলকে তুমি রক্ষা করো। ঠিক তখনই আকাশটা কেমন থমথমে হয়ে ঘন কালো মেঘে ঢেকে যায়। জমিতে একটা জায়গার উপর দিয়ে রতন কিছুতেই লাঙল চালাতে পারে না। এই গল্পের পরবর্তী পর্ব যদি তুমি দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লেখো, আর আমাদের রিও বার্ডস ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও। এই গল্পটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দাও।